কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা করেছে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে থাকে, হে রব্বে আল্লাহ, এই মাওলা পরওয়ারদিগার, আপনার কাছে কোনো মজুরি আমার লাগবে না, কিন্তু আপনি যদি মজুরি দিতে চান, পারিশ্রমিক যদি দিতে চান, আখেরি জামানার যাকে নবী করে রাসূল করে পয়গম্বর করে দুনিয়াতে পাঠাবেন, সেই নবীকে আমার নাসালের মধ্যে, আমার রক্তের মধ্যে, আমার ব্লাডের মধ্যে আপনাকে দিতে হবে। ঈসা নবী তো নামটাই বলে দিলেন। কোরআন শরীফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় ওয়া মুবাশশিরা বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন পরিষ্কার তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ঈসা নবী জানিয়ে দিচ্ছে তোমাদের জন্য সুসংবাদ, আমার পরে যে একজন নবী আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সেই নবী পৃথিবীর মধ্যে আসলেন, আল্লাহ সিনাটাকে চওড়া করে দিলেন, এক নাম্বার এলেমের দ্বারাই, দ্বিতীয় নাম্বার আমি বলি না কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে দিয়ে, তথ্য কথার দ্বারাই হুজুরের সিনাটাকে আলাম নাশরাহ লাকা সাদরাক, সিনাটাকে আল্লাহ চওড়া করে দিয়েছে তথ্যের দ্বারাই, কথার দ্বারাই। আজ থেকে 1500 বছর আগে রাসূল যেটা বলে দিয়েছে পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই তথ্যটাকে কেটে দেওয়া। আর আমার রাসূল জানিয়ে দিয়েছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, পৃথিবীটা স্থির থাকে। বৈজ্ঞানিকদের গবেষণা ছিল সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে মুস্তাফা যেটা বলেছে 15 থেকে 20 বছর আগে নিজেদের গবেষণাকে পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছে। তারা এখন নিজেরাই বলছে না, পৃথিবী স্থির আছে, সূর্য ঘুরে বেড়াচ্ছে। 1500 বছর আগে রাসূলের কথাকে মান্যতা দিতে তারা বাধ্য হয়ে গেছে। আমরা সকলেই জানি পুরুষ লিঙ্গের অতিরিক্ত চামড়াটাকে কেটে বাদ দিতে হয়, যেটাকে আমরা খাতনা বলি, মুসলমানি বলি, সুন্নতি বলি, কথা বলে, কিন্তু সব ধর্মের মানুষ এটা করে না। বহু আমাদের ভারতে আছে, কথা বুঝতে পারছে, পুরুষ লিঙ্গের অতিরিক্ত চামড়াটাকে কেটে বাদ দেয় না। আজ চ্যালেঞ্জ করছে ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, স্যাটেলাইটের যুগে, ইউটিউবে সার্চ করে দেখে নাও, আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা বলে অতিরিক্ত চামড়াটা থাকার কারণে পেশাবটা ক্লিয়ার হয় না। কিছু ইউরিন ওই চামড়ার মধ্যে রয়ে যায়, কিছু পেশাব ওই চামড়ার মধ্যে রয়ে যায়। দীর্ঘদিন ইউরিন ইনফেকশন হতে হতে ওই লিঙ্গের মধ্যে, পেনিসের মধ্যে একটা ভাইরাস আসে, সেই ভাইরাসটা তাদের গবেষণায় বলছে ক্যান্সার। আর আজ তারা বলছে অতিরিক্ত চামড়াটা কেটে বাদ দিয়ে দেওয়াটাই ভালো। আর 1500 বছর আগে মুস্তাফা কেটে আইন করে দিয়েছে কেটে দিবি, মুস্তাফা আইন করে দিয়েছে অতিরিক্ত চামড়াটাকে কেটে বাদ দিয়ে দিবি। আর আজ থেকে 4000 বছর পূর্বে খ্রিস্টপূর্বে 2000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম খাতনা করে প্রমাণ করে দিয়েছে। দাড়ি রাখি, টুপি রাখি, জুব্বা গায়ে দিই, মাথায় পাগড়ি থাকে, কি আমরা ব্যাকডেটের মনে হয় নাকি আমাদেরকে? আরে আপনি আমি তো না বলবো, অনেকে মনে করে আমরা ব্যাকডেটের। আমরা ব্যাকডেটেড নয়।